বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের জন্য যারা এইচডিএফসি ব্যাংক থেকে পার্সোনাল লোন তাও আবার বাড়িতে বসেই ডিজিটালি অ্যাপ্লাই করতে চাইছেন কিভাবে করবেন সবটাই বলবো। আর এইচডিএফসি পার্সোনাল লোন 2025 এ ইন্টারেস্ট রেট কি, কিভাবে নেবেন, কি কি ফিচার্স বেনিফিটস ডকুমেন্টস লাগবে, কি সিভিল স্কোর হওয়া দরকার। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জিবি বেঙ্গল 3.0 আর আজকের ভিডিওটা আপনাদের জন্য। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যারা এইচডিএফসি ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চাইছেন। তো আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের অনুপ্রেরণা জাগায় ভালো ভালো ভিডিও আনার জন্য। তো প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি কোনো রকমের প্রবলেম বা ইনকোয়ারিজ থেকে থাকে বা কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। তো বন্ধুরা দেখুন, এইচডিএফসি ব্যাংক থেকে পার্সোনাল লোন নেব তার আগে জেনে নেব কিছু ফিচার্স অ্যান্ড বেনিফিটস এর সম্বন্ধে। তো এইচডিএফসি পার্সোনাল লোন আমরা 40,000 থেকে 40 লাখ পর্যন্ত নিতে পারি। যদি বলা হয় কি আমাদের এজ কত হওয়া দরকার, তো আপনি যদি একজন স্যালারিড ইন্ডিভিজুয়াল হন তো আপনার 21 বছর থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে। আর আপনি যদি একজন সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল হন তাহলে আপনার 21 থেকে 65 বছরের সময় আপনি পেয়ে যাচ্ছেন। তো কত মাস পর্যন্ত আপনি কিস্তি মেটাতে পারবেন, তো আপনাকে 12 মাস থেকে 60 মাস পর্যন্ত সময় দিয়ে দেওয়া হচ্ছে লোনটা রিপেমেন্ট বা কিস্তিটা মেটানোর জন্য। আর ইন্টারেস্ট রেট এখানে 10.5% থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। আর ম্যাক্সিমাম এটা ভেরি করে প্রত্যেকটা গ্রাহকের আলাদা আলাদা সিভিল স্কোর। তো যার যত ভালো সিভিল স্কোর তার ইন্টারেস্ট রেটও কিন্তু ততই কম হবে, মিনিমাম 10.5% পার অ্যানুয়াম। তো এইচডিএফসি পার্সোনাল লোনের জন্য যে প্রসেসিং ফি লাগে ওটা কত লাগে, তো এখানে ম্যাক্সিমাম 6,500 টাকা ব্যাংক মেনশন করেছে প্লাস জিএসটি। ওটা ম্যাক্সিমাম 40 লাখ লোনের দেওয়া আছে বন্ধুরা, ওটা ভেরি করছে আপনার লোন অ্যামাউন্টের উপরে, ঠিক আছে। তো এখানে প্রিপেমেন্ট বা ফোরক্লোজারের অ্যাভেলেবিলিটি আছে। আপনি চান তো আপনার যখনই কোনো মোটা অঙ্কের টাকা চলে এলো লোনটা নেওয়ার পর আপনি ফোরক্লোজার করতে পারেন, ঠিক আছে। তো এইটা সুবিধাও আছে। পার্সোনাল লোন নেওয়ার জন্য এইচডিএফসি ব্যাংকের যে ডকুমেন্টসগুলো লাগবে সব থেকে প্রথমে অ্যাড্রেস প্রুফ লাগবে, যেটার তরফে আপনি আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ইউটিলিটি বিল এইগুলো দিতে পারেন। আর প্যান কার্ড মাস্ট লাগবে আইডেন্টিটি প্রুফের জন্য। আর সাথে আপনার সিভিল স্কোর এখানে 720-র উপরে থাকতে হবে বন্ধুরা, 720 মিনিমাম সিভিল স্কোর রিকোয়ারমেন্ট। সাথে এখানে আপনার ফটোকপি লাগবে 2 থেকে 3 কপি পাসপোর্ট সাইজের। এবার আমরা জেনে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে। তো আপনি যদি স্যালারিড ইন্ডিভিজুয়াল হন তো আপনার 25,000 টাকা মান্থলি স্যালারি হতে হবে। আর সাথে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট প্রোভাইড করতে হবে 3 থেকে 6 মাসের লেটেস্ট, আর স্যালারি স্লিপ লেটেস্ট দুটো। আর এখানে 720 উপরে সিভিল স্কোর আপনার হতে হবে। আর যদি আপনি সেলফ এমপ্লয়েড হন তো আপনার এখানে বলে দিই আপনার বিজনেস প্রুফ লাগবে। আর সাথে আপনার 2 বছরের বিজনেস এক্সপিরিয়েন্স হওয়া দরকার। সাথে আইটিআর তো থাকছেই, ব্যাংক স্টেটমেন্টও লাগবে। আর 720 সিভিল স্কোর আপনারও হওয়া দরকার। তো এইচডিএফসি ব্যাংকের পার্সোনাল লোনটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব, তো এটার জন্য দুটো প্রসেস আছে। আপনি যদি একজন কাস্টমার হন আপনি এইচডিএফসি ব্যাংকের মোবাইল ব্যাংকিং যে অ্যাপ্লিকেশন আছে সেই ব্যাংকিং অ্যাপ্লিকেশন দিয়েই আপনি লগ ইন করে সেখান থেকে পার্সোনাল লোন অ্যাপ্লাই করতে পারবেন। আর ওখান থেকে চেকও করে নিতে পারবেন কি আপনি এই এইচডিএফসি ব্যাংকের পার্সোনাল লোনের জন্য প্রি অ্যাপ্রুভ কিনা। প্রি অ্যাপ্রুভ সহজেই কাস্টমাররা হয়ে যাবে তাদের যদি সিভিল স্কোর ভালো থাকে বা ব্যাংকের সাথে রিলেশন ভালো থাকে। আপনার সিভিল স্কোরই যদি ভালো থাকে আপনি অনায়াসে প্রি অ্যাপ্রুভ লোনের অফার পেয়ে যাবেন, অনেকেই পাচ্ছে। আর আপনি যদি একজন নন কাস্টমার হন তো আপনাকে এইচডিএফসি ব্যাংকের ওয়েবসাইটে যেতে হবে। তো চলুন দেখিয়ে দিই কিভাবে আপনি লোনটা অ্যাপ্লাই করবেন। ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে চান, আপনি যদি একজন নন কাস্টমার হন, এইচডিএফসি ব্যাংকের কাস্টমার না হন, তো আপনি এখানে আপনার এলিজিবিলিটি চেক করে নিতে পারবেন এইচডিএফসি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। আর না হলে তো আপনি ব্যাংকেও ভিজিট করে লোনটা অ্যাপ্লাই করতে পারেন অফলাইনে। অনলাইনে করার জন্য আপনাকে এখানে দেখুন এইচডিএফসি ব্যাংক পার্সোনাল লোন সার্চ করে নিতে হবে। এখানে 100% ডিজিটাল পার্সোনাল লোনে ক্লিক করে দিতে হবে। এখানে মোবাইল নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে আপনাকে এই স্যালারি নাকি সেলফ এমপ্লয়েড বলে করে এই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো করে লোন এলিজিবিলিটি চেক করতে হবে। তারপর লোন এলিজিবল হলে তারপরে আপনি প্রসেসটা করবেন বন্ধুরা, ঠিক আছে। তো ধন্যবাদ ভিডিওটা
দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। ফাইন্যান্সের ব্যাংকিং এর আপডেট পাওয়ার জন্য, নানা রকম নতুন ইন্টারেস্ট রেট ব্যাংকে পার্সোনাল লোনের অফার সম্বন্ধে বা অ্যাপ্লাই করে লাইফ লোন কিভাবে নিতে হয়, ক্রেডিট কার্ড কিভাবে বানাতে হয়, ডিজিটাল ব্যাংকিং, সব রকমের ভিডিওস আমরা চ্যানেলে দিয়ে থাকি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনার দিনটি ভালো কাটুক।